আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি মাহবুব সরকার জানান, 25শে মার্চ ইতিহাসের বিভীষিকাময় নৃশংস কাল রাতে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে পবিত্র কুরআন তেলাওয়াত, প্রামাণ্যচিত্র, মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন, বাণী পাঠ, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন প্রধান চার্জ দি অ্যাফেয়ার্স মিজানুর রহমান। দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহার ও দ্বিতীয় সচিব এস.এম. মাজহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মঈনুদ্দিন মঈন, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগ আবুধাবির সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহার নাজিম ও শ্রম সচিব সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের আইন সহকারী রেজাউল আলম। 25শে মার্চ কাল রাত্রে যে হত্যাকাণ্ড, সেটা ছিল অন্যতম। কারণ আমরা যদি এটার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারি যে এটা একটা গণহত্যা ছিল, এটা যখন আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃতি পাবো এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেলে তখন আমাদের আন্তর্জাতিকভাবে কয়েকটি অর্জন আমাদের জন্য সহজ হবে।